নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। একটা গোপন কথা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যেদিনকে রান্নার একদম ইচ্ছা করবে না, খুব ফাঁকিবাজি রান্না ইচ্ছা হবে, সেই দিনকে এই রেসিপিটা তোমরা বানিয়ে নেবে। এখানে আমি পোস্ত বেটে নিয়েছি। এই বাটাটা না শিলপাটাতে বাটলে খুব বেশি টেস্ট হবে। আর এই পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা। শোনো না, আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, সেজন্য একটু বেশি পরিমাণে লঙ্কাটা দিলাম। তোমরা যদি ঝাল বেশি পছন্দ না করো তাহলে এই ঝালের পরিমাণটা কমিয়ে দিও। আর কিছুই নয়, দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর সামান্য পরিমাণে একটু চিনি, তাহলে স্বাদটা না খুব ভালো আসবে। এইবারে ভালোভাবে মিশিয়ে নেব। এইটা কিন্তু তোমরা নিরামিষ দিনেও তৈরি করতে পারো। তখন কিন্তু এই পেঁয়াজটা ব্যবহার করবে না। এই পেঁয়াজের জায়গায় একটু নারকোল কোড়া এই পোস্তর সাথে বেটে নেবে, তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে যাবে। আর একটা কথা, যে কোনো ভাপা বা এই পাতুরি বানাতে গেলে এই সর্ষের তেলটা না খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটাকে বেশি করে দিয়ে দেবে, তাহলেই কিন্তু খুব বেশি টেস্ট হয়ে যাবে। আমি দেখো বেশ বেশি পরিমাণেই কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবারে এই পাতুরিটার পরের স্টেপে চলে যাব। শোনো, তোমাদেরকে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই পোস্তটা কিন্তু তোমরা প্লিজ খুব শুকনো করে বেটো না, একটু জলজলে করে বাটবে, তাহলে এই ভাপা হওয়ার সময় না ওই জলটাতেই খুব সুন্দরভাবে টাইট করে দেবে। আর যদি বেশি টাইট করে বাটো তাহলে কিন্তু ভাপাটা অতটা টেস্ট হবে না। কিছুই না, দেখো কাচের বাটিটার থেকে আমি একটা টিফিন বক্সের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। এই মিশ্রণটা এবারে একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু ভাপে বসাবো। কড়াইয়ের মধ্যে না খুব অল্প পরিমাণে জল নিয়েছি, নিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। তার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে আর একটা ঢাকনা চাপা দিয়ে খুব বেশি না, এই 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আরো ফাঁকিবাজি করতে চাইলে তোমরা কিন্তু এই কাঁচা পোস্ত বাটাটাই সর্ষের তেল দিয়ে গরম ভাতে খেতে পারো, সেটাও কিন্তু ভীষণ রাজকীয় স্বাদ হবে। আর হ্যাঁ, এ কথাটা কিন্তু বলো না দিদি ভাই, তোমার থেকে এই ফাঁকিবাজি রান্না শিখে শিখে আমরা আরো ফাঁকিবাজ হয়ে গেছি। কাছের মানুষগুলোর ইচ্ছার একটু দাম তো দিও।